পঞ্চানন্দা ঠাকুরের সামনে বসে একদিন বলছেন যে ঠাকুর, আপনি তো আমাকে বলেছেন যে এইরকম এরকম যে শিক্ষার ব্যাপার করতে হবে, মায়েদের এভাবে পড়িয়ে পাশ করাতে হবে, এবং আপনি যা যেভাবে যেভাবে যা বলেছেন আমার মনে হয় সবার মাথায় সেসব কিছু ঢুকবে না, সবার ক্ষেত্রে সেটা প্রয়োগ করা সম্ভব না ঠাকুর। আর প্রত্যেকের মেরিট তেমন থাকে না যে মেরিট দিয়ে তারা আপনার বলা যে শিক্ষা এবং শিক্ষার যে রূপ সেটাকে ধারণ করতে পারবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তা পঞ্চানন্দা ম্যারিট গ্রো করিয়ে নেবেন। বলছেন সে কি ঠাকুর, ম্যারিট কি গ্রো করানো যায় নাকি? ম্যারিট কি করে গ্রো করাবো? ঠাকুর বলছেন যে পঞ্চানন্দা ম্যারিট গ্রো করানো যায়, মেরিট থ্রো লাভ, ভালোবাসা দিয়ে ম্যারিটকে গ্রো করানো যায়। ঠাকুরের কাছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন পঞ্চানন্দা, বলছেন কি করে সেটা সম্ভব? বলছেন অন্য কোনো দিন কথা হবে এই প্রসঙ্গে। দীর্ঘদিন সময় কেটে গেছে, একদিন শীতের সকালে, আজকের মতো শীত, সেই শীতের সকালে শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, আর অদূরে একটা কুকুর, সেই কুকুরের অনেকগুলো বাচ্চা, সেই বাচ্চাগুলো কুকুরকে আঁকড়ে ধরে দুধ খাচ্ছে। ঠাকুর বলছেন পঞ্চানন্দা দেখেন তো কি? পঞ্চানন্দাও দেখলেন যে একটা মা কুকুর, তার সামনে তার ছোট ছোট বাচ্চাগুলো সেই কুকুর, মা কুকুরকে আঁকড়ে ধরে মায়ের দুধ খাচ্ছে। ঠাকুর বললেন পঞ্চানন্দা এই কুকুরের বাচ্চাগুলোর থেকে একটা ভালো দেখে, হৃষ্টপুষ্ট দেখে, আপনার যেমনও পছন্দ হয় তেমন একটা কুকুরের বাচ্চা আপনি বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে ওকে পালবেন, পুষবেন, আর ওকে সহবত শেখাবেন। পঞ্চানন্দা ঠিক ঠাকুরের কথা মতো তাই করলেন। একটা কুকুরের বাচ্চা বাড়িতে নিয়ে গিয়ে তাকে পুষতে শুরু করলেন। অনেক দিন সময় পেরিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন্দাকে বলছেন, ও পঞ্চানন্দা, আপনাকে যে আমি একটা কুকুরের বাচ্চা পুষতে কইছিলাম তা ওয়ের খবর কি? পঞ্চানন সরকার বলছেন, হ্যাঁ ঠাকুর, আপনি তো বলেছিলেন ওই কুকুরের বাচ্চাটাকে সহবত শিখাতে, আমি ওকে সহবত শিখিয়েছি। ঠাকুর বলছেন কি কি শেখালেন? বলছে এই যে যেমন আমি আসতে বললেও আমার কাছে আসে, আর আমি যখন ওকে দূরে সরে দাঁড়াতে বলি ও আমার দূরে সরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা পঞ্চানন্দা, ওই কুকুরটাকে আপনার সঙ্গে সঙ্গে সব জায়গায় ঘুরে বেড়ায়? বলছে হ্যাঁ ঠাকুর, আমি যেখানে যেখানে যাই সব জায়গায় ও আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। তাই এখানে এসেছে? ঠাকুর বলছেন যে হ্যাঁ আজ্ঞে ঠাকুর, এখানেও আমার সঙ্গে এলো কুকুরের বাচ্চাটা। বলছে আচ্ছা ওয়েক ডাকেন তো। সঙ্গে সঙ্গে পঞ্চানন্দা চিৎকার করে যে মুহূর্তে ওই কুকুরের বাচ্চাটাকে ডাক দিল, সেই কুকুরের বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে করে ঠাকুরের সামনে, পঞ্চানন্দার সামনে এসে উপস্থিত হলো। ঠাকুর বলছেন এবার ওকে সরে যেতে বলেন, বসতে বলেন। ওই কুকুরের বাচ্চাটা বসলো। বলছে এবার ওকে সরে যেতে, দূরে গিয়ে দাঁড়াতে বলেন। যে মুহূর্তে পঞ্চানন্দা বলল দূরে গিয়ে দাঁড়াতে, ওই কুকুরের বাচ্চাটা দূরে গিয়ে দাঁড়ালো। ঠাকুর বলেন আচ্ছা পঞ্চানন্দা, আপনি যে মায়ের সন্তান কুকুরটাকে নিজের কাছে নিয়ে গিয়ে সহবত শিখিয়েছেন, ওই দেখুন ওর মা এবং ওর ভাই বোনেরা এখানেও ঘোরাফেরা করছে, এবার ওদের ডাকুন তো। পঞ্চানন সরকার দেবার চিৎকার করে ওদেরকেও ডাকছেন যে এদিকে আয়। সঙ্গে সঙ্গে ওই কুকুরগুলো পঞ্চানন্দার চিৎকার শুনে পঞ্চানন্দার সামনে না এসে দৌড়ে পালিয়ে চলে গেছে অনেক দূরে ভয় পেয়ে। শ্রী শ্রী ঠাকুর এবার শেখাবেন পঞ্চানন্দাকে যে এক্সিস্টেন্স কাকে বলে, এবং এক্সিস্টেন্সের মধ্যে যে মেরিট, যে ভালোবাসা, যে প্রেম, এই প্রেমকে পেলে পরে, এই ভালোবাসাকে পেলে পরে মানুষের মধ্যে বোধের জাগরণ ঘটে, মেরিট সৃষ্টি হয়, সেটা শেখাবেন ঠাকুর পঞ্চানন্দাকে। ঠাকুর বলছেন পঞ্চানন্দা, আপনি যেই কুকুরটাকে পালন করেছেন, পুষেছেন, ওই কুকুরটা আপনার ডাক শুনে আপনার কাছে চলে এলো, এবং একই মা, ওই মায়ের থেকে এই কুকুরটা জাত হয়েছে, এবং ওরই ভাই বোন, একই আকাশ, একই মাটি, একই বাতাস, একই পরিবেশে ওদের সবার জন্ম হয়েছে, ওরা সবাই বড় হয়ে উঠছে। কিন্তু যে কুকুরটাকে আপনি সহবত শিখিয়েছেন, ওই কুকুরটা আপনার সামনে এলো, আর ওরা আপনার সামনে এলো না, ওরা আপনার ডাকটাকে, আপনার আহ্বানকে ওরা শুনতে পেল না। কারণ কি জানেন পঞ্চানন্দা, শালা জানোয়ার হলে কি হবে, ওদের মধ্যেও না বোধ আছে পঞ্চানন্দা, যে এ আমার মালিক, এ আমাকে মারুক, বকুক, শাসন করুক, কিন্তু এ আমাকে ভালোবাসে। ওই ভালোবাসা ওর ভাই বোনদের মধ্যে ছিল না, তারা ওই ভালোবাসাটাকে উপভোগ করতে পারেনি। কিন্তু আপনি ওই ভালোবাসা দিয়ে তাদের মধ্যে যে মেরিট, যে বোধ, মেরিট থ্রু লাভ, ভালোবাসার মধ্য দিয়ে বোধের জাগরণ,
সেই জাগরণকে আপনি করতে পেরেছিলেন। একেই বলে মেরিট থ্রু লাভ। আজকে আমাদের জীবনকে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে তাই চেনার জন্য, এক্সিস্টেন্সকে তাই বোঝার জন্য এমনতর ব্যক্তিত্বের প্রয়োজন, এমনতর আদর্শের প্রয়োজন যে এইভাবে আমাদের সামনে আমাদের একটা, ঠাকুর বলতেন মাই লাইফ ইজ মাই ম্যাটারিয়ালাইজড ম্যাগজিন, আমার জীবন আমার বাণীর মূর্ত রূপ, এইভাবে আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে যিনি চিরিয়ে দেবেন।